আসসালামাইকুম। আমার ইউটিউব যারা ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার যারা আছেন সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আপনাদের স্পেশাল কিছু দেখাবো। আজকে কিভাবে ঢাকা থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে যাইতে হয়। আমি চাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর এত সোজা না, তারপরও আমার ভিডিওটা একটু লং হইলেও ধাক্কা দিবেন, আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করেন। সবার ভিডিও সাপোর্ট করেন, আমারটা একটু করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আমার মা আবার বসে রয়েছে, আমি আবার মার কাছ থেকে বলে ইনশাল্লাহ যাব। দোয়া করেন যাতে সুন্দরভাবে আমি আমার ছেলেও যাব। আমরা বাপ্পুলা এন্টারটেনমেন্ট থেকেই আমরা দুইজনই, আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সুন্দরভাবে যেতে পারি। আর পথে কত কিছু হয়, কিভাবে যাইলে ভালো হয়, আপনারা যারা নতুন যাবেন আমার ভিডিওটা একটু দেখেন, যদি হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। ঠিক আছে, আমি এখন বাসা থেকে বাইর হব, তো আমি মার কাছ থেকেও তো অবশ্যই দোয়া নিব, আপনাদের কাছ থেকেও দোয়া নিই যাতে সুন্দরভাবে আমার ভিডিও সুন্দরভাবে সহি সালামতে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আয়সা বলছি যে জাম্প এরাই আইসি বাবারে বাবা। আমরা টার্মিনাল 1-এ আসলাম, তো টার্মিনাল 1-এ এখন আমরা পৌঁছাইছি। তো সামনে কি হয় সব কিছু আপনাদের আমার সাথেই থাকুন। আজকে এয়ারপোর্টে অনেক অনেক লোক, দুই সাইডে লোক, কিউ অনেক বড় কিউ, অনেক বড় কিউ। কি অবস্থা, লোক যেভাবে আসতেছে। তুমি কই যাও আবু? আবু, এই লাইনের ভিতর তুমি দাঁড়া রয়েছ। আবু তাকাও, আবু কোথায় যাও? কেমনে জানি দেখাইতে হয় তোমার? এই যে দেখো তুমি। এই ভাই আপনি কোথায়? আবু তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি কোথায় বইবা? কি বাবা, তোমার ট্রলির ভিতরে তুমি বসে গেলে কেন? আবু বসে গেলে কেন তুমি ট্রলিতে? হ্যাঁ, এই দেখো বাবু কত সুন্দর ট্রলি টানতেছে। তুমি ট্রলিতে বসলা, এ বাবু কান্না করতেছে। আবু তুমি কান্না করতো না? আবু তুমি কোথায় যাবো এখন? আবু তুমি কোথায় যেতে হচ্ছে এখন? বাবা কোথায় যাবা? তাহলে এইভাবে দৌড় দিতেছ ওকে ভিতরে? মানুষ তোমাকে ইমিগ্রেশনে ধরে কিন্তু নিয়ে যাবো গা। আমার ছেলে ইমিগ্রেশন আপুর সাথে ভিডিও করছে, ছোট্ট একটা। এই ছেলে একদম ম্যাডামের সাথে খুব মিক্স। ছেলে আমার ওয়েট করতেছে রুমে। আবু তুমি কোথায় যাচ্ছ? তুমি না কেমনে? তারপরে কি লিন্ডে, তারপরে আরেকটা দেশ কি? আবু তোমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। সুন্দর পাবে বউ, ডিস্টার্ব করো না। আপনারা আসো এখানে ডিউটি ফ্রি। আমরা এখন আমরা ইমিগ্রেশন ক্রস করলাম, ক্রস করে বাইর হইলাম। খেয়াল করবেন ইমিগ্রেশন কিছু করার পরে এখানে ডিউটি ফ্রি, এখানে এক্সেস থেকে সবাই খাইতে পারবেন। আব্বু তুমি কি দেখতেছো? প্লেন। কোথায় প্লেন দেখাও? তুমি এই বিমানে যাবা? এই যে আমাদের এই বিমানে যাব আমরা, ওয়েটিং রুমে বসে আছি। আব্বু তুমি কি খেয়াল করছো? দেখছো কত জিনিসপত্র ভিতরে যাচ্ছে বাইরে। মাল নামতেছে, তো ওয়েট করতেছি আমরা। আমি হাঁটতেছি বিমানে ওঠার জন্য। ভিতরে একটি যাচ্ছি, বোর্ডিং নিচ্ছি, পরে এখন এই যে বিমানে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে আমার পোলা, আব্বু বিমানে উঠবো। হ্যালো গাইজ বলে, আবার কিছু বলো। আব্বু তোমার শোনো, ছাড়বো না আমরা বিমানে উঠতেছি। যাক আমরা বিমানে উঠতেছি না। হ্যাঁ যাবো, আস্তে আস্তে যাবো। এই যে বিমানের মুখ, বুঝছেন?
sir. How are you? Sodika. আমরা এই বিমানে ঢুকতেছি। থাইল্যান্ড বিমান। হ্যাঁ সদিকা হ্যাঁ সিট নাম্বার এক্সকিউজ মি আওয়ার সিট অফকোর্স বিকজ আমি জানালার সামনে সিটটা পাইছি। তো মোটামুটি বিমান দেখা যায়, বাংলাদেশ বিমান। এখানে বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে, দেখেন কত বড় বিমান, বাংলাদেশ বিমান। সর্বনাশ, আমাদের বিমানটা কত বড়, ঠিক আছে। যাই হোক, দেখি কী করা যায়। জানালার সামনে সিট, ভালোই লাগতেছে জানালার সামনে বসে। তো দিন থাকলে একটু ভালোই, তো নাইটে তো তাই সবাই দোয়া করেন সেফ জার্নি যাতে হয় ইনশাল্লাহ। আরও ভালো ভালো কীভাবে যে যারা প্রথম জার্নি করেন, আমি মোটামুটি ছোটো ছোটোই ভিডিওগুলো দেখা আপনাদের দিচ্ছি, তো ওগুলা ফলো করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা কি, ওই যে যখন বোর্ডিংয়ে যাবেন তখন বলবেন যারা জানালার সামনে বসতে চায়, তো বসতে চান, তখন আপনারা কি বলবেন জানেন? বলবেন আমি প্রথম, আমাকে জানালার সামনে দেন, দেখবেন তারা দেয়, বসতে দেয়। আমি বলছি আমারা দিচ্ছে, আমি তো ইচ্ছা ছিল এটা বলে দেখেন না জানালা। মোটামুটি দেখি কী করা যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। লাইক করে দেন, তারপর আরেকটা থাইল্যান্ডের ভিডিও নিয়ে আসবেন আপনাদের জন্য থাইল্যান্ডের ভিডিও নিয়ে আসবো। আমার আপুরা আমাকে একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। ফেসবুকে কমেন্ট করেন, আর আইডিতে, ইউটিউবে কিছু আমার আইডি হলো বাপ্পল ইন্টারন্যাশনাল। বাই বাই। পরে আর আমাদের ব্লগ দেখতে চাইলে যেমন বাপ্পল ইন্টারন্যাশনাল স্কুল না, এন্টারটেনমেন্ট।